আসসালামু আলাইকুম। Alhamdulillah, I'm fine. I go to my land. Tree plantation. আমি এখন ছুটে চলেছি আমার কলার জমিতে। আমার কলা বাগানে কয়েকটি চারা কীটনাশক দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। আমি এখন সেগুলো পুনরায় আবার রোপণ করব, কারণ আমি যদি পুনরায় সেগুলো রোপণ না করি আমার বাগানের মাঝখানে ফাঁকা থেকে যাবে। আমি এখন যেটা দিয়ে যাচ্ছি জমির মাঝখান দিয়ে, এটাও আমার আরেকটি কলার বাগান। দেখতে পাচ্ছেন মাত্র ছোট, কিছুদিন হলো বয়স হয়েছে। আমি আমার অন্য একটি বাগানে যাব, দেখতে থাকুন। যদি আমার খুব সম্ভবত 8টা কলার গাছ বা চারা গাছ, আর সেটা কীটনাশক দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। আমি এখন সেগুলো রোপণ করব পুনরায়। আমার সাথে থাকুন, দেখুন কিভাবে কলার চারা রোপণ করা হয়। এই যে এটা হচ্ছে আমার কলার বাগান। এখানে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটি চারা বিষ দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছিল। আমি সেগুলোর মাথা কেটে দিয়েছিলাম। ভাবতেছি এখন যদি এগুলো না হয় তাহলে তো এই বাগানের সমুদ্র ধরা সম্ভব না। তাই এখন হচ্ছে কয়েকটি চারা নতুন করে লাগাবো, যাতে এইগুলোর একটু বড় দেখে লাগাবো, যাতে এগুলোর কিছুটা হলেও সাথে সাথে হয় আর কি। দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের আরেকটি কলার বাগান, যেটা পুরাতন কলার বাগান বলা চলে। আমি এখন এই বাগান থেকে একটি গাছের চারা, অর্থাৎ যেটা এখান থেকে আমরা আঞ্চলিক ভাষায় পোয়া বলি, সেটা উঠাবো এবং উঠায় নিয়ে গিয়ে ওখানে রোপণ করব, যাতে সঠিক সময়ে। দেখতে থাকুন। পিঁপড়া, অনেক কালো পিঁপড়া। বৃষ্টির কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে মাটি অনেকটাই শক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে একটি পোয়া তুলতে সক্ষম হয়েছি। এটা আমি ওখানে গিয়ে রোপণ করব। আমাকে এভাবে আরও কয়েকটি চারা তুলতে হবে। দেখতে থাকুন। এখান থেকে আসলে কলার চারা তুলতে গেলে যে বিষয়টা লক্ষ্য রাখা উচিত, যেই গাছটা থেকে কলা কেটে ফেলা হয়েছে, অর্থাৎ এখন কলা নেই, এমন গাছ বাছাই করতে হবে এবং এমন গাছ বাছাই করে সেখান থেকে চারা তুলতে হবে। ঠিক এইটা, এখান থেকে কলা গাছ তুলে নেওয়া হয়েছে। আমি এখন এখান থেকে একটি, এই যে কলার যে চারাটা, এইটা তুলব। দেখতে থাকুন। এটা অনেকটাই কষ্টকর।
কলার বাগানে অনেক ধরনের পোকামাকড় থাকে, যেমন পিঁপড়া প্লাস উই ইত্যাদি বিভিন্ন ধরনের পোকামাকড় হয়ে থাকে। এই চারাগুলো তোলা এতটা কষ্টকর হতো না যদি না জমিতে এতটা নরম থাকতো। নরম হওয়ার কারণে কষ্ট হচ্ছে। জি, আমরা আরও একটি চারা তুলে ফেললাম। এভাবেই আরও 6টা চারা তুলতে হবে। দেখি আর কোনটা তোলা যায়। এখান থেকে একটি পোয়া তুলবো। দেখতে পাচ্ছেন একটা গাছ আছে, আরও দুইটা পোয়া আছে, যার একটা তুলবো। একটা এই This is a banana tree, একটি ব্যানানার কলার গাছ। এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র এই যে শিকড় এই অংশটা থাকলেই নতুন একটি গাছ তৈরি হয়ে যাবে লাগানোর 1 সপ্তাহের মধ্যে। সত্যি আল্লাহর চমৎকার একটি সৃষ্টি। তিনি কি থেকে কি তৈরি করেন আসলে বোঝা মুশকিল। দেখতে থাকুন। আমি আরও 2-3টি গাছ তুলব। যদি একটু লক্ষ্য করেন তো দেখতে পাবেন এখানে আমার সারি 3টা কলা গাছ কীটনাশক ভুলভাবে স্প্রে করার কারণে নষ্ট হয়ে গেছে, যেগুলো আমি মাথা কেটে দিয়েছিলাম। এখন আমি এর পাশে আরেকটি করে চারা রোপণ করব, কারণ এই চারাটা হবে কিনা পুনরায় সেই বিষয়ে আমি কনফিউজ। এটা একটি প্রাপ্তবয়স্ক চারা। মোট 6টি চারা তুলেছি। এখন অপেক্ষা দেখার যেগুলা থেকে নতুন করে পাতা গজাতে কতদিন সময় লাগে। আমি এখন যে কলার পোয়াগুলো তুলেছি বা কলার চারাগুলো তুলেছি সেগুলো নিয়ে আসব এবং রোপণ করব। এটা একটি কলার চারা যেটা আমরা এত সময় ধরে উঠালাম, এইটা এখন এখানে রোপণ করব। একটি প্রাপ্তবয়স্ক চারা। এখানে একটি কলার চারা অলরেডি আছে, যদি দেখাই, বাট
এটা হবে কি না বুঝতেছি না। কীটনাশক, ঘাস মারা কীটনাশক দেওয়ার কারণে খুব সম্ভবত চারাটা নষ্ট হয়ে গেছে। আমি এখানে একটা চারা রোপণ করব। দেখতে থাকুন। মাটি দিয়ে দিব এখন। বৃষ্টির কারণে মাটিটা অনেকটাই ভেজা, সরতে চাচ্ছে না। এইভাবেই কলার চারা রোপণ করা হয়। যারা ইতিপূর্বে কখনো কলার চারা রোপণ করা দেখেন নাই, তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এত সময় ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য।